আচ্ছা, আমাকে প্রশ্ন করেছেন কালসর্প যোগ থেকে কিভাবে রক্ষা পাবেন। তার আগে জানতে হবে কালসর্প যোগের প্রভাবে কি হয়। কালসর্প যোগ এমন একটি যোগ, সেটা কিভাবে হয় সেটা নিয়ে আগে আমাদের জানতে হবে। দেখুন, যদি সৌরমণ্ডলে অর্থাৎ মহাকাশে জন্মকালীন সময় গ্রহ নক্ষত্রের যে অবস্থান, সেই অবস্থানজনিত কারণে কুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়। এই কালসর্প যোগের কিন্তু 12 রকম ভাগ আছে। তো কালসর্প যোগের যে 12 রকম ভাগ আছে, সেই 12 রকম ভাগের এক একটি ভাগের এক এক রকম প্রভাব হয় মানুষের জীবনে। কালসর্প যোগ যদি থাকে, এক একটা জায়গা থেকে এক এক রকমভাবে অশান্তি বা বাধা আসতে পারে জীবনে চলার পথে। এখন আপনাদের আমি সবার আগে বলবো যে কালসর্প যোগ যাদের আছে কুণ্ডলিতে, তারা অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ দেখুন, আমরা যদি কর্ম ভালো করি তাহলে বা কিছু কিছু নিয়ম মেনে চলি, তাহলে আমাদের কালসর্প যোগের প্রভাবের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। অনেকেই আমাদের এমন মানে প্রতিষ্ঠিত মানুষজন আছে, তাদের জীবনে কালসর্প যোগ আছে কুণ্ডলিতে, তবুও কিন্তু তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তো এই কারণে আমি বলবো যে হ্যাঁ, একটু সমস্যা হয় লাইফের ক্ষেত্রে, কিন্তু আপনাদের ভেঙে পড়লে বা ভয় পেলে চলবে না। আপনাদের কুণ্ডলিতে যাদের কালসর্প যোগ হয়েছে, তাদের কি ধরনের কালসর্পযোগ সেটা কিন্তু জানার দরকার আছে। কারণ কোন দিক থেকে প্রবলেমটা আসতে পারে জানলে পরে আপনারা কিন্তু নিজেরাই সচেতন হয়ে যেতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা এগিয়ে চলতে পারেন বা প্রতিকার করতে পারেন। 12 রকমের কালসর্পযোগ রয়েছে। অনন্ত কালসর্পযোগ সবথেকে প্রথমই হচ্ছে এই কালসর্পযোগ। কুলিক কালসর্পযোগ দ্বিতীয় হচ্ছে কুলিক কালসর্পযোগ। বাসুকী কালসর্পযোগ তৃতীয়ত হচ্ছে সংকল্প, তৃতীয় হচ্ছে বাসুকী কালসর্পযোগের কথা আমি বললাম। চতুর্থত সংকল্প কালসর্পযোগ। পঞ্চম কালসর্পযোগ হচ্ছে পদ্ম কালসর্পযোগ এবং মহাপদ্ম কালসর্পযোগ হচ্ছে 6 নম্বরে রয়েছে, এবং তক্ষক কালসর্পযোগ 7তে হচ্ছে তক্ষক কালসর্পযোগ, এবং 8 নম্বর হচ্ছে কারকোতিক কালসর্পযোগ, 9 হচ্ছে শঙ্খনাদ কালসর্পযোগ, 10 নম্বর হচ্ছে প্রতীক কালসর্পযোগ, 11 হচ্ছে বিষাক্ত কালসর্পযোগ এবং 12 হচ্ছে শেষনাগ কালসর্পযোগ। এই 12 রকমের কালসর্পযোগ মানুষের জীবনে যে কোনো একটির প্রভাব আপনার জীবনে পড়তে পারে। যে কোনো একটি, এই 12টার মধ্যে যে কোনো একটি প্রভাব পড়তে পারে। ওই যে বারবার বললাম যে জন্মকালীন সময় গ্রহ নক্ষত্রের যে অবস্থানজনিত কারণে কুণ্ডলিতে কালসর্পযোগ তৈরি হয়। এর মানে এটি নয় যে কোনো বিশাল আকৃতির কালো ফোনা ধরা একটি সর্প আপনার বা সাপ আপনার পিছনে ধাওয়া করে বেড়াবে বা আপনাকে কামড়ে দেবে, এই রকম যার জন্য আপনার মৃত্যু হতে পারে। অনেকে আমার কাছে এসে এরকমভাবে অনেক কাল্পনিক কথাবার্তা বলেছেন, কিন্তু বিষয়টি সেরকম নয়। কিন্তু হ্যাঁ, এই 12 রকম কালসর্পযোগের জন্য যে মানুষের জীবনে দ্বাদশ ভাব আছে, আমাদের কুণ্ডলী থেকে বোঝা যায় তার জীবনের 12টা ভাগে ভাগ করা হয়। কোনোটা হয়তো তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, কোনোটা হয়তো তার সুখভাবের ব্যাপার, বিদ্যার জায়গাটা, বিবাহের জায়গাটা, ভাগ্যের ব্যাপার এবং ধর্মের ব্যাপার এবং এই কর্মের ব্যাপার, এরকমভাবে ব্যয়ভাবের জায়গাটা আছে, টোটাল সন্তানের জায়গা আছে। এরকমভাবে 12টা ভাগ আছে আমাদের জীবনে। তো 12টা ভাবকে যে প্রভাবিত করে, এক একটা ভাব এর কালসর্পযোগ এক এক রকমভাবে প্রভাবিত করে। যাই হোক, আপনারা যদি কালসর্পযোগ এইগুলো
আপনারা দেখে নিন আপনাদের জীবনে কি ধরনের কাল সর্পযোগ হয়েছে। এবার কাল সর্পযোগের যোগের যে প্রভাব, সেই প্রভাবের জন্য কি হতে পারে সেটা আগে জানতে হবে, তারপরে কিভাবে আপনারা রক্ষা পাবেন সেই উপায়ও আমি বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং প্রচুর মানুষের কল্যাণের জন্য সঠিক বিষয়টি জানানোর জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন, এবং যাতে মানুষ এটাতে কোনো ভ্রান্ত ধারণার মধ্যে না থেকে সঠিক বিষয়টা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী প্রতিকারও করতে পারেন। আচ্ছা, এবার আগে জানতে হবে আমাদের কালসর্প যোগের প্রভাবে কি কি হতে পারে। দেখুন, যেহেতু 12 ধরনের কালসর্প যোগ আছে, তার এক একটির প্রভাব কিন্তু এক এক রকম হয়। যেমন মানসিক অস্থিরতা, এটা কিন্তু কালসর্প যোগের প্রভাবে হতে পারে, এবং আপনারা যাদের কুণ্ডলী নেইও করা, তারা বা কুষ্টি করাননি কখনো, তারা কিন্তু এই লক্ষণগুলো দেখেও বুঝতে পারেন আপনারা যে আপনাদের হয়তো কালসর্পযোগের প্রভাব থাকতে পারে। তো প্রথমতই হচ্ছে মানসিক প্রচণ্ড পরিমাণে অস্থিরতা, কিছুতেই স্থির থাকবে না মানসিক ভাবে। দাম্পত্য কলহ থাকবে, অত্যন্ত অশান্তি, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, একটা অশান্তি সারাক্ষণ লেগে থাকতে পারে। সন্তানহানি, এই যোগটাও কিন্তু কালসর্পযোগের প্রভাবে হতে পারে। আইনত সমস্যা, বিশাল বড় একটা প্রবলেম জীবনের ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু সঠিক বিচার না পাওয়া, আইনত সমস্যা, এবং আপনাকে মানে আইনত বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে, বা হেনস্থা হতে পারেন আপনি, পুলিশি ঝামেলা হতে পারে, সমস্ত কাজে বাধা, এটাও একটা কালসর্পযোগের প্রভাব। আপনি যে কাজে হাত দিতে চাইছেন না কেন, সেই কাজ করতেই কিন্তু আপনার বাধা। অর্থনৈতিক সমস্যা জীবনে অত্যন্ত বড় একটি সমস্যা। কালসর্পযোগের প্রভাবে মানুষ রাজার ঘরে জন্মগ্রহণ করলেও অনেক সময় দেখা যায় সে তার কর্মের প্রভাবে বা কালসর্পযোগের প্রভাবে দেখা যায় সে কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, এবং এটা একটা বিশাল বড় ক্রাইসিস মানুষের জীবনে। এর জন্য কালসর্পযোগের প্রভাবে অতিরিক্ত অর্থনৈতিক সমস্যা বা সংকট দেখা দিতে পারে। অপমান অপদস্থতাও কিন্তু কালসর্পযোগের প্রভাবে মানুষ হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বিষক্রিয়া, আপনার দেহে কোনো রকম বিষাক্ত পদার্থ বা জীবন বিষময় হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই শারীরিকভাবে আপনি সুস্থ হতে পারছেন না, এটাও কিন্তু কালসর্পযোগের প্রভাবে হয়। এবং জীবনে অশান্তি, আমি বলছি না যে এইগুলোই কালসর্পযোগের প্রভাবে হয়, অনেক কারণ থাকে, কিন্তু কালসর্পযোগের প্রভাবে যে জিনিসগুলো, যে সমস্যাগুলো জীবনে আসতে পারে সেগুলোর কথাই আমি বললাম। কোন ভাবকে প্রভাবিত করেছে কোন কালসর্পযোগ, সেটা আমাদের দেখে নিতে হবে, তাহলে আমাদের সেই ব্যাপারে যে সমস্যা আমাদের জীবনে আসছে সেটা নিরাময় বা সমাধান করা কিন্তু সুবিধা হয়ে যাবে। এবং দেখুন, আমাদের জীবনে এই ধরনের প্রভাব আছে কি না, এইগুলো দেখে, এই লক্ষণগুলো দেখেও কিন্তু আপনি আন্দাজ করতে পারেন যে আপনার জীবনে হয়তো বা আপনার কুণ্ডলিতে বা আপনার জীবনে কালসর্পযোগ থাকতে পারে। আমি আপনাদের সবসময় বলবো, কালসর্পযোগের প্রভাব থেকে নিজেদের রক্ষা করার জন্য আপনারা প্রত্যেক সময় নিয়মিত মহাদেবের পুজো অর্চনা করুন, এবং ওম নাগেশ্বরায় মন্ত্র, এই মন্ত্রটা জপ করুন। এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে আমি বহু মানুষের প্রতি এগুলো প্রথম দিকে প্রয়োগ করেছি এতদিনের জ্যোতিষ এবং আধ্যাত্মিক জীবনে। তো সেক্ষেত্রে অনেকেই ভালো আছেন, এবং আপনারা সঠিকভাবে আপনারা শিব ঠাকুরের পুজো করুন, মন্ত্রপাঠ করুন, এবং তার সঙ্গে আপনারা চেষ্টা করুন ভগবানকে সাদা চন্দন চর্চিত করে, বেলপত্র, নিখুঁত বেলপত্র, কাটা ছেঁড়া যাতে না থাকে, নিখুঁত বেলপত্র আপনারা অর্পণ করার চেষ্টা করুন। এর আগে আমার অনেক ভিডিও আছে কিভাবে বেলপত্র অর্পণ করবেন, সেগুলোও আমি বলে দিয়েছি, তো সেইগুলো আপনারা একটু দেখে নেবেন। আর কালসর্পযোগের প্রভাবে আপনারা কিন্তু একরকম আংটি হয়, সেই আংটিটাও কিন্তু আপনারা পরতে পারেন, এবং সেই আংটিটা আমাদের এখানে যদি আপনারা চান এবং আপনারা
রাহু এবং কেতুর যে প্রভাব, সেই প্রভাব থেকেও রক্ষা পাবেন। এবং এই কালসর্পযোগের প্রভাবে বিশেষ একটি আংটি আমি বানিয়ে দিই, এবং সেই আংটি আপনারা ধারণ করে কিন্তু অনেকটা ভালো থাকতে পারেন, এমন কিন্তু আমি অলরেডি করে দিয়েছি, তাই তো? তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করি। আর আপনাদের জীবনে যদি এই রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক, আপনারা যাতে সুরক্ষিত থাকেন, জীবনে আপনাদের কল্যাণ হোক, মঙ্গলময় হোক, সুন্দর হোক আপনাদের জীবন, এই কামনা করি। এবং আমি যখন লাইভে আসছি আমার ফেসবুক পেজ থেকে, তখন অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলাম। ভিডিও ভালো লাগলে আপনাদের মতামত লাইক, কমেন্ট, শেয়ার করবেন আশা করি। আর পেজ ফলো করে লাইক করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, জয় মা দুর্গা, শুভরাত্রি।